আচ্ছা রেনি, গত বছর 2K3 ব্যাচে নবীন বরণে মোহিতের নাটকটি তোমার কেমন লেগেছিল? খুবই ভালো। মোহিত তো খুব ভালো নাটক লেখে। ঠিক বলেছ। ওর সবচেয়ে বড় গুণ হচ্ছে সমাজের নানান অসঙ্গতিকে সে খুব কাব্যরসাত্মক এবং দর্শক গ্রহণযোগ্য করে তার নাটকে তুলে ধরতে পারে। ঠিক বলিনি রেনি? একদম ঠিক। দর্শক মন্ডলী, মোহিত এবার আমাদের জন্য একটি চমৎকার নাটক লিখেছে। চলুন দেখা যাক মোহিতের নাটক। আমার ময়না হইছে, আর খাতির করা লাগবো না। দেখা নাই সাক্ষাৎ খাতির করতে। কাল গেছিলাম বংশীর হাটে, তাই দেখা করতে পারিনি। এই দেখো তোমার লাগে চুরি লয়ে আইছি। লাগবো না চুরি। আরে বাবা, একদিন দেখা করি নাই তাতে এমন রাখ কি আছে? এখন যে প্রতিদিন দেখা করো, এখন একটু হাসো। রামু, হুজুর মাইয়াটা কেডা রে? ওইটা তো ওই কবুল বিয়ের মাইয়া জরিনা। ভালোই তো ডাঙ্গর হয়েছে দেখতাছি। তা হুজুরের চোখকে কি ফাঁকি দেওয়া যায়? কিন্তু ওর লাগে ওই পোলাটা কেডা? ওইটা তো ওই সাবেক বিয়ের পোলা সোলেমান। না না, এইটা তো হইতে পারে না। মাইয়াটারে আমার ভালোই চোখে লাগছে, আমার পোলার লাগে ভালোই মানাইবো। তুমি কি কও? বানাইবো। তো চলো একটু গফুর মিয়ার লগে দেখা করিয়া যাই। কি হুজুর চলেন। এইবার ইরির ফলনটা ভালো হয় নাই। গফুর মিয়া, ও গফুর মিয়া। আরে মোরর সাহেব, কি মনে করে এত কষ্ট করে আইছেন? আমারে খবর দিলে আমি তো যাইতাম। কি আর কষ্ট? তা বলছিলাম তোমার মাইয়া তো ভালোই ডাঙ্গর হইছে। তা আপনাকে তো হয়। তা মাইয়া বড় হইলে যে দেখে শুনে রাখতে হয়, তা তো ভুলে গেছে মনে হয়। মোরর সাহেব, কি কইতে চান স্পষ্ট করে রাখো। না, কইছিলাম আর কি, অচেনা পুরুষের সাথে মাঠে ঘাটে ময়দানে ঘুরে বেড়ায়। কথাবার্তা সামলাই কর। আমরা গরিব হইতে পারি, তাই বলে আমাদের মানের জোর না, এটা পাইবেন না। মাথা ঠান্ডা করো। রাখো না, মাইয়া যখন বড় হইছে তো বিয়া তো তোমার দিতেই হইব। তা দিতে হইব। তা আমার পোলাটারে তোমার কেমন মনে হয়? মোরর সাহেব, আমি জানি শুনে পাগলের হাতে আমার মায়ের দিতে পারি না। কি আমার পোলারে তুমি পাগল কইলা? এই রামু, আমার পোলারে পাগল কইছে। আমার পোলারে পাগল কইছে রামু। হুকুম করেন হুজুর। এ রামু থাও, আমি দেখে নেবো। গফুর মিয়া, আমিও দেখে নেবো যে তুমি তোমার মাইয়ারে কেমনে বিয়া দাও। এ গফুর মিয়া চলো গফুর মিয়া, আমি দেখে নেবো। যত সব মেজাজটা এখানে করে। জরিনার মা, ও জরিনার মা, কই গেলি? কি হইছে? অত চেঁচাও কে? এ চাচামু নাকি নাচমু? সারাদিন করস কি? আমি আর কি করবো? সারাদিন আপনার সংসারের ঘানি টানন ছাড়া আমার আর কি করণ আছে? ঘানি টানোস না? ঘানি টানাইতেছি করে। সারাদিন সংসারের জন্য খাইটা করি, তবু কারো মন পাই না। কি দোষ করছি আমি? না, তুমি কোনো দোষ করো নাই, সব দোষ আমার। ছেলে হইব করে 7-8টা মাইয়া নিছি। এ আমার বংশের প্রদীপ জ্বালবো কেটা? আজ আবার এই কথা তুললেন কে? এ জরিনা যে বড় হয়েছে সেদিকে খেয়াল আছে তোর? ও যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াইতেছে সেদিকে খেয়াল আছে? কি কইলেন? জয়নাকে আমার একার মাইয়া? জয়না আপনার মাইয়া না? আপনার কিছু কর না কে? বেশি কথা কবি না, একবারে পিড়ে তক্তা বানাই দেবে, একবারে পিড়ে তক্তা বানাই দেবে। মুখে মুখে কথা। মা, ও মা, খাওন দাও। কি হইছে মা? এসর। এ কি হইছে আমারে কয়? তুই যে বড় হইছ এটা কি তোর চোখে আঙ্গুল দিয়ে দেখান লাগবো? কোন পোলা লগে ঘুরে বেড়াস? আমি আবার কোন পোলা লগে ঘুরমু? কি কোন আপনি? মুখে মুখে কথা, পুরো মায়ের স্বভাব পাইছে। তারা আইস তোরে। খবরদার কইলাম। মায়ের গায়ে হাত তুলবেন না। সর, মাইরি ফেলামু আজকে, মাইরি ফেলামু। কি গো গফুর মিয়া, কি হইছে? না, ও কিছু না, পরিবারের লগে কথা কইতে আসছিলাম। তা তোমার মাইয়া যে পোলার লাগে ঘুরে, ওটা আমার পোলা সোলাইমান। তা সোলাইমানে তোমার কেমন লাগে? সোলেমান তো খুব ভালো পোলা। তাইলে এত লাগালাগির কারণের কাম নাই। তোমার মায়ারে আমি আমার পোলার খাওয়াইতে চাই। আমার কোনো আপত্তি নাই। তুমি কেডা? আমি সোলামানের বউ। কি? সোলেমান বিবাহিত? চিনি না, আমি চিনি না। চিনো না না? বিয়ের আগে মনে আছে না? তখন তো কত মিনা কথা। ছেলেটার দিকে তাকাইয়া বল, তুই আরে তুমি চিনো না? সত্যি কইতেছি, আমি এর চিনি না। জরিনা বিশ্বাস করো, জরিনা বিশ্বাস করো। গফুর মিয়া আমার বলে এমন কাম করবার পারে না। আপনারা এখন যাইতে পারেন। চল বাপ চল, আমাকে কথা আর কেউ বিশ্বাস করবে না। চল। আরে আমার সব শেষ হয়ে গেল।
তুমি মনে হয় খাওয়া দাওয়া করো নাই। জরিনার মা মাইডার ভিতরে লেগে গেছো, খাইতে দাও। কি হয়েছে কথা কানে দেয় না, খাইতে দে। এই মাইয়া ভিতরে আসো। গ্রামে আর পোলা পাইলি না, এমনি মাটির পোলা, তারপরে বিবাহিত, মান সম্মান কিছু রাখলি? আমি কি জানতাম নাকি? জানতি না? না তারা তোরা জানি না। আপনার পায়ে পড়ি বাজান। কি এবার কাজে লাগবো বলে মনে হয়? হুজুরের টিরিক্স না লাগে কই যাইব? এই জিনিস খাটাই এই তো গত 7 বারে আমি 7 বার মরণ হইলাম। নাকি হুজুর বলতে? মোড়ল সাহেব, আমি আপনার প্রস্তাবে রাজি। আরে গফুর মিয়া, এই জন্যই তো তোমারে কইছিলাম যে ওই ধরনের ছেলেদের চরিত্র তেমন একটা ভালো না। তখন তুমি তো একবারে রাগ হয়ে গেছিলা। তখন আমি বুঝতে পারি নাই। আপনি বিয়ের দিন ধার্য করেন। আলহামদুলিল্লাহ। তা গফুর মিয়া কইছিলাম কি, আমার পোলা তো পাগল, তাছাড়া আমার বয়স তেমন একটা বেশি না, তো বুঝই তো। মোড়ল সাহেব, রাগ হও গা, যাও আমার মায়ের লাগি তোমার পর বিয়ে দেবো। কারণ মোড়ল সাহেব একটু এদিকে তাকান। এ কি আবার ঝামেলা? বল বল, সত্যি কথা বল। আমি যে কইছি সব মিছা কথা, উনি আমার স্বামী। এই অভিনয়টা করলেন আমার ঘরে ফেলে দেওয়ার কথা ছিল। আরে আমার সব শেষ হয়ে গেল। এত বড় সিটিংবাজি! মোড়ল সাহেব, ইচ্ছা করলে পুরো গ্রামের সামনে আপনার অপমান করতে পারি। ভরা মজলিসে তুই আমার অপমান করলি, তোরে আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, রামু চল। চলেন হুজুর। আরে আমার সর্বনাশ হয়ে গেল। আমি এখন এই কবরে গিয়ে কই যাবো? মাইয়াটারে তালাক দিয়ে দিল। গফুর মিয়া, আমি আর দেরি করতে চাই না। আর দেরি করণের কাম নাই। আমার মাইয়ার অহনি লইয়া যান। জরিনা, শ্বশুরের সালাম কর। চলো মা, চলো। গফুর মিয়া, তুমি আইসো। আপনারা যান, আমি আইতে আছি। জলদি আইসো। আপনারা যান। অহনার কাইন্ডা কি হইব? যা অনেকটা হইয়াই গেছে। তা কইছিলাম কি, আমার বংশে কোনো পোলা নাই, আর তোমারও দরকার আশ্রয়। তাই কইছিলাম কি, আমি তোমারে ঘরে তুলে লইতে চাই। মতামত জানবো। মাঝে মাঝে না ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমারও ঠিক তাই। ছেলেবেলার সেই দিনগুলো যদি আবারও ফিরে পেতাম। নেমভিরও ঠিক তাই। সেও ফিরে পেতে চায় তার ছোট্টবেলার সেই রং করা মুখগুলোর মাঝে। আসছে নেমভি।